আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর ২১২ এবং ১৩ পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করার চেষ্টা করব। তো আমরা মূলত সমাধান করব এই যে মাথা খাটাও এই কাজটি। তো এই কাজটি সমাধান করার পূর্বে আমাদের আরও কিছু কাজ এখানে আছে, এটা সমাধান করতে হবে। এখানে বলা হচ্ছে যে ধরো প্রতিযোগিতায় ১০টি ম্যাচে তোমাদের স্কুলের দুজন ব্যাটসম্যান এ ও বি এর করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশনে সারণী নিম্নরূপ। অর্থাৎ একটা তোমাদের স্কুলের দুজন ক্রিকেট খেলা হয়েছে, ক্রিকেট খেলায় দুজন ব্যাটসম্যান, একজন হচ্ছে এ একজন হচ্ছে বি। তো এই এ এবং বি ব্যাটসম্যান 10টা ম্যাচে নিচের এই রানগুলো করেছে। অর্থাৎ ব্যাটসম্যান এ প্রথম ম্যাচে 30 রান করেছে, দ্বিতীয় ম্যাচে 91, তৃতীয় ম্যাচে 0, চতুর্থ ম্যাচে 64, এইভাবে রানগুলো করেছে। এবং দ্বিতীয় ব্যাটসম্যান বি তিনিও এই প্রথম ম্যাচে 53, দ্বিতীয় ম্যাচে 46, তৃতীয় ম্যাচে 48, এইভাবে 52, শেষ ম্যাচে 52 রান করেছে। তো এই হচ্ছে দুজন ব্যাটসম্যানের 10টি ম্যাচের রান। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখানে রানের উপর ভিত্তি করে একটা নিবেশন সারণী তৈরি করে দেওয়া আছে। তো এটা আপাতত আমাদের দরকার নেই। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয় করি। অর্থাৎ ব্যাটসম্যান এ গড়ে কী পরিমাণ রান করেছে 10টি ম্যাচে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার জন্য গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি। হ্যাঁ, এই জন্য এখানে এক্স বার লিখেছে, এক্স বার ইজ ইকুয়াল টু। তো গড় নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে যে মানগুলো থাকবে সেই সবগুলো মান যোগ করে তার যে ফলাফল হবে সেই ফলাফলটাকে 2 দ্বারা, 2 তো না, আসলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ ঘটনাটা হচ্ছে যে এই যে ব্যাটসম্যান এ এর মানের যদি আমরা গড় নির্ণয় করতে যাই তাহলে ব্যাটসম্যান এ কয়টা ম্যাচের মান দেওয়া আছে, এখানে 10টা ম্যাচের মান দেওয়া আছে, তাই না? তাহলে এই 10টা ম্যাচের যে রানগুলা দেওয়া আছে সেই রান সবগুলো যোগ করতে হবে। যোগ করার পর এখানে ম্যাচ কয়টা, 10টা, এই 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলেই আমরা একটা যে কোনো বিষয়ের গড় পাবো। তো এইখানে আমরা প্রথমত লিখে নিয়েছি যে ব্যাটসম্যান এ 10টি ম্যাচে যে রানগুলো করেছে সেই সবগুলোর সমষ্টি। তো সেই সবগুলো মানের যোগ করলে আমরা পাবো এখানে কত, 530। এই 530কে আমাদেরকে এখানে 10টা ম্যাচের রান দেওয়া আছে, তাহলে আমাদেরকে 10 দ্বারা এখানে ভাগ করতে হবে। তো ঠিক সেই কাজটাই আমরা এখানে করেছি যে 530 ভাগ হচ্ছে 10, ভাগটা আমরা স্ল্যাশ দিয়ে দিয়েছি, আপনারা এভাবেও লিখতে পারেন, 530 ভাগ হচ্ছে 10। এখন 530কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে 0 এখানে 0 কাটা, তাহলে কত থাকতেছে 53 ভাগ 1 বা 53। তার মানে ব্যাটসম্যান এ এর গড় রান হচ্ছে 53, মানে গড়ে প্রতিটি ম্যাচে প্রায় 53 রান করে সে করেছে। এই হচ্ছে ব্যাটসম্যান এ এর গড় রান নির্ণয়। অনুরূপভাবে ব্যাটসম্যান বি এর গড় রান নির্ণয় করি। তো ব্যাটসম্যান বি এর গড় রান হচ্ছে কত, এই যে রানগুলো সবগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এখন এই রানগুলোকে আমরা কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, আমাদের এখানে যেহেতু 10টা ম্যাচের রান দেওয়া আছে তাহলে আমরা এখানে কি 10 দ্বারা ভাগ করব। তাহলে এই 53 থেকে 52 পর্যন্ত এই সবগুলো মান যোগ করলে যোগফল আসে আমাদের 530। এই 530কে যদি আমরা মোট ম্যাচ সংখ্যা 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, দেখেন এখানে 530 ভাগ হচ্ছে 10, 00 কাটা, তাহলে এখানে থাকতেছে 53, 53 ভাগ 1 মানে 53, তাই না? তাহলে এইখানেও আমাদের ফলাফল আসতেছে 53। অর্থাৎ ব্যাটসম্যান এ এর গড় রানও হচ্ছে 53, ব্যাটসম্যান বি এর গড় রানও হচ্ছে 53। এই হচ্ছে এ এবং বি এর গড় রান নির্ণয়ের সিস্টেম। এরপরে বলছে যে ব্যাটসম্যান এ এর রানের মধ্যক নির্ণয় করি। তো মধ্যক আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যে রান সংখ্যাগুলো দেওয়া আছে
সেই রান সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। কীরকম? এখানে আমরা বলে দিয়েছে বইয়ে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। অর্থাৎ এখানে মানগুলো আমাদের কি এলোমেলো দেওয়া আছে। ধরেন এই যে ব্যাটসম্যান এ এর যে মানগুলো দেওয়া আছে প্রথমে ৩০ প্রথম ম্যাচে, তারপরে দ্বিতীয় ম্যাচে ৯১, তৃতীয় ম্যাচে ০। তো এই সংখ্যাগুলো কি এলোমেলো। তো আমাদের মধ্যক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই যে সংখ্যাগুলোকে বা উপাত্তগুলোকে বা রানগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। অর্থাৎ সবচেয়ে ছোট মানে কম রান যে ম্যাচটা করেছে সেটা আগে হবে, তারপরের রান। যেমন এখানে আমরা সাজিয়ে নিয়েছি যে সে একবারে সর্বনিম্ন রান করেছিল ০ একটা ম্যাচে, আর একটা ম্যাচে ৫, তারপরে ৩০, তারপরে আবার ৩০, তারপরে ৪২, ৬৪, ৭১, ৮০, ৯১, সর্বোচ্চ একটা ম্যাচে রান করেছিল ১১৭। তো এইভাবে আমরা ছোট থেকে বড় আকারে রানগুলোকে সাজিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে? উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। তো বলে রাখি যে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম। আচ্ছা, এখানে মধ্যক নির্ণয়ের ২টা সূত্র আছে। একটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে। তো দেখেন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে আমাদের যে মানগুলো দেওয়া আছে বা 10টি ম্যাচের যে রান দেওয়া আছে, এই রানের সংখ্যাগুলোকে আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখতে হবে। এখানে বলছে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো ছোট থেকে বড় আকারে সাজিয়ে আমরা এভাবে লিখতে পারি যে কোনো একটা ম্যাচে রান করেছিল ০, তারপরে ৫, তারপরে কোনো একটা ম্যাচে ৩০, এভাবে ছোট থেকে বড় আকারে আমরা রানগুলোকে সাজিয়ে নিলাম। এখন আমাদেরকে মধ্যক নির্ণয়ের সূত্র, এখানে 10টি ম্যাচের রান দেওয়া আছে, তাই না? 10টি ম্যাচের রান, তাহলে 10 হচ্ছে একটা কি জোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে 2টা সূত্র আছে। একটা হচ্ছে যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। এই কথাটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে n/2 তম পদ মানে হচ্ছে যে n এর মান কত? n হচ্ছে এখানে 10টা ম্যাচে রান দেওয়া আছে, n এর মান হচ্ছে 10। তাহলে এই যে 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে এই যে এখানে 5 নম্বর পদ খুঁজে বের করেন। 1, 2, 3, 4, 5। এই যে 42 হচ্ছে 5 নাম্বার পদ। তাহলে এই 42 এখানে লিখলাম। এরপরে n/2 প্লাস 1 তম পদ। n/2 মানে কত? 5, তার সাথে 1 প্লাস 1, তার মানে কত দাঁড়াইলো? 5 আর 1 6। তাহলে 6 তম পদ। 6 তম পদ কোনটা? এটা হচ্ছে যদি 5 নাম্বার হয় তাহলে এটা হচ্ছে 6 নম্বর পদ। তাহলে কত? 6 নম্বর পদ হচ্ছে 64। তাহলে এই যে প্লাস 64, অর্থাৎ এই যে n/2 তম পদ মানে হচ্ছে 42 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ মানে হচ্ছে কত? 6 তম পদ। 6 তম পদ কত? 64। তো এই পদ দুইটা যোগ করে যোগফলকে 2 দ্বারা আমাদের ভাগ করে দিতে হবে। তো 42 আর এই 64 যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখেন? 42 যোগ 64, তাহলে ফলাফল আসতেছে আমাদের 106। 106কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ভাগ হচ্ছে 2, তাহলে কত আসতেছে? 53। তাহলে এইখানে ফলাফল আসতেছে আমাদের কত? 53। তাহলে এইখানে হবে 53 আর এখানে হবে কত? 42 যোগ 64 ভাগ হচ্ছে কত? 2। আশা করি মধ্যক নির্ণয়ের এই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা ব্যাটসম্যান এ এর মধ্যক নির্ণয় করলাম। অনুরূপভাবে যদি আমরা ব্যাটসম্যান বি এর মধ্যক নির্ণয় করতে যাই তাহলে এখানেও আমাদেরকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। তো ব্যাটসম্যান বি এর সর্বনিম্ন রান ছিল 46 এবং সর্বোচ্চ রান ছিল 60। তো এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি 46 থেকে 60 পর্যন্ত মানের ঊর্ধ্বক্রম অনুসারে। এখন আমাদেরকে এখানেও যেহেতু 10টি ম্যাচের তথ্য দেওয়া আছে তাহলে এখানেও আমাদের 10 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমাদের এইখানে এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে n/2 তম পদ মানে কি? তো এখানেও 5 নম্বর পদ। তাহলে এখানে 5 নম্বর পদ কত দেখেন? 1, 2, 3, 4, 5। এখানে 5 নম্বর পদ হচ্ছে কত? 53। তাহলে এখানে হবে আমাদের 53 যোগ এখানে এরপর কি 6 নম্বর পদ। 6 নম্বর কত হতো? 6 নম্বর পদ হচ্ছে 53। তাহলে 53। তাহলে এই 53 যোগ 53 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি একটু দেখি 53 যোগ 53 কত আসতেছে? তাহলে
53 যোগ 53, তাহলে ফলাফল আসতেছে আমাদের 106। 106কে যদি আমরা ভাগ করি 2 দ্বারা তাহলে কত আসে? ফলাফল আসে 53। তাহলে এই যে ফলাফল এখানে আগে থেকেই দেওয়া আছে 53। তো এই হচ্ছে ব্যাটসম্যান বি এর রানের মধ্যক, এটাও 53, এ এর রানের মধ্যক এটাও 53, আবার এ এর রানের গড় এটাও 53, বি এর রানের গড় এটাও 53, অর্থাৎ সবগুলাই গড় এবং মধ্যক সবগুলো হচ্ছে কত? 53 করে। তো এই ছিল আমাদের এই প্রথম অংশের সমাধান। এখন আমাদের দ্বিতীয় আরেকটা প্রশ্ন বা মাথা খাটাতে বলছে, যে মাথা খাটাও। এটা কি বলছে? যে উভয় ব্যাটসম্যানের করা রানের গড় ও মধ্যক নির্ণয় করে কি মান পেলে, আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে দুইজন ব্যাটসম্যানের যে আমরা গড় এবং মধ্যক নির্ণয় করলাম, তো কি মান পেলাম? দুজনেরই রানের গড় এবং মধ্যক একই, তাই না? আমরা একই পাইলাম, দুইজনের 53, সবগুলো 53 করে। তাহলে তোমাদের কি মনে হয় এই দুজন খেলোয়াড় পারদর্শিতা একই? এই দুজন খেলোয়াড়ের পারদর্শিতা একই, অর্থাৎ সবগুলো যেহেতু 53 করে মানে একই, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই দুজন খেলোয়াড়ের পারদর্শিতা একই? এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। একেবারেই না, এই দুজন খেলোয়াড়ের পারদর্শিতা একেবারেই না, মানে একই না। কারণ সমান সংখ্যক ম্যাচ খেলে ব্যাটসম্যান এ এর রানের পরিসর 0 থেকে 117 পর্যন্ত, অর্থাৎ দুজনে 10টি করে ম্যাচ খেলছে। এই 10টি ম্যাচে ব্যাটসম্যান এ কোনো ম্যাচে 0 রান করেছে, আবার কোনো ম্যাচে 117 পর্যন্ত রান করেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তার রানের পরিসর। এবং ব্যাটসম্যান বি তার রানের পরিসর ছিল 46 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ ব্যাটসম্যান বি কোনো ম্যাচে সর্বনিম্ন রান করেছে 46, আর কোনো ম্যাচে সর্বোচ্চ রান করেছে 60। এখন বলছে যে ভেবে দেখো তো দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার ধারাবাহিকতার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। এখন এই যে তথ্যগুলো থেকে আমরা কি দুজন ব্যাটসম্যানের যে পারদর্শিতা, এই পারদর্শিতায় আসলে কোনো পার্থক্য আছে কি না এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবার বলছে যে যদি থাকে পারদর্শিতা মানে পার্থক্য থাকে, তবে সংক্ষেপে নিচের খালি বক্সে যুক্তিসহ তোমার মতামত লেখো। যদি পারদর্শিতার মধ্যে পার্থক্য থাকে তাহলে সেটা কি, সংক্ষেপে আমাদেরকে এখানে যুক্তিসহ লিখতে হবে। তো আমরা দেখতেছি যে এই দুজন ব্যাটসম্যানের পারদর্শিতার মধ্যে পার্থক্য আছে, তো আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ পার্থক্য আছে, এই কথাটা আমরা লিখব, হ্যাঁ পার্থক্য আছে। এরপরে আছে আমাদের যুক্তি, পার্থক্য আছে কী কারণে আছে, এই যুক্তিসহ আমাদের মতামত। যুক্তিটা হচ্ছে এরকম যে দুইজন ব্যাটসম্যানের রানের গড় ও মধ্যক একই হলেও তাদের রানের পরিসর সম্পূর্ণ ভিন্ন। গড় মধ্যক যদিও একই, কিন্তু তাদের রানের পরিসর সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে একটা আমাদের যুক্তি। দ্বিতীয়ত, ব্যাটসম্যান এ এর রানের পরিসর 0 থেকে 117, যেটা অনেক বেশি। কোথাও 0 রান করেছে, কোনো 117 রান করেছে, যার মানে সে কখনো 0 রান করেছে, আবার কখনো 117 রান করেছে, অর্থাৎ তার পারফরম্যান্সে অনেক বৈচিত্র্য আছে। আবার অন্যদিকে ব্যাটসম্যান বি এর রানের পরিসর 46 থেকে 60, অনেক কম, যার মানে সে সবসময় প্রায় একই রান করেছে, 46 থেকে 60, মানে সবগুলো ম্যাচে রান তার কাছাকাছি, পারফরমেন্স তার প্রায় একই সবগুলো ম্যাচেই বলা চলে। 60 আর 46 থেকে 60 খুব বেশি তফাৎ না, তাই না? তার পারফরমেন্স অনেক বেশি ধারাবাহিক, মানে সে ধারাবাহিকভাবে 10টা ম্যাচে রান করেছে। আর ব্যাটসম্যান এ কখনো 0 রান করেছে, আবার কখনো 117 রান করেছে, সেঞ্চুরি পার করে দিয়েছে। তাহলে আমরা এই যুক্তিগুলো দিতে পারি। তো এই হচ্ছে আমাদের এই সমস্যার সমাধান। দেখেন, এই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে বার্ষিক পরীক্ষায় আমাদের কাজ হিসেবে উপস্থাপন করতে হবে, আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এই অ্যাসাইনমেন্টে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া থাকবে, বা এই কাজগুলো কিন্তু দেওয়া থাকবে। তো এগুলা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের যেহেতু এখান থেকে এখন নৈর্ব্যক্তিক আকারের প্রশ্ন হবে বা ছোট প্রশ্ন হবে, যেহেতু আমাদের নতুন সিস্টেম অনুযায়ী, তাই আমাদের এই সব অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে হবে। তো আশা করি আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল।